রমজান মাসে দিনের বেলা হোটেলে খাবার খাওয়ায় কান ধরে উঠবোস করানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ। ভুক্তভোগী দুজনকে সঙ্গে নিয়ে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ক্ষমা চান তিনি। ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, কয়েকজন হোটেলে খাবারের জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে উনাদের বলেছি, আপনারা কেন খাচ্ছেন? আপনারা তো মুসলমান। সেক্ষেত্রে তারা বলেছেন রোজা রাখেননি। আমি বলেছি আপনারা রোজা রাখবেন। আমি আসলে যে কাজটি করেছি এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় অনুভূতি, সেজন্য এটা আমার করা ঠিক হয়নি। এজন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাই। ওনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর কখনো করব না। এ ধরনের কাজের সঙ্গে জড়িত হব না। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, আব্দুল আজিজকে থানায় ডেকে আনা হয়। পরে ভুক্তভোগী কেউ তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দেননি। এছাড়া আব্দুল আজিজ এই ঘটনায় নিজেও ক্ষমা চেয়েছেন। কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের থানা রোড এলাকায় কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে বণিক সমিতির নেতা আজিজকে অভিযান চালাতে দেখা যায়। ওই সময় তিনি কয়েকজন যুবকসহ এক বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় এনে প্রকাশ্যে কান ধরে উঠবোস করতে বাধ্য করেন। সেই সঙ্গে দিনের বেলায় মুসলিম কেউ দোকানে খেলে সে দোকান পুরো রমজান মাস বন্ধ করে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়। ঘটনার কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অনেক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা।